২৯ দিন ধরে চলমান তাপপ্রবাহে হাঁসফাঁস উত্তরের জনপদগুলো, তুলনামূলক শীতল, শ্রীমঙ্গলও গরমে। এমন অবস্থা আরও 2 দিন চলবে। মধ্য ও পশ্চিমের শহরগুলোতে তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। 5 জেলায় বন্ধ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, তবে খোলা আছে প্রাথমিক বিদ্যালয়। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। এ অবস্থায় আজকেও দিনের তাপমাত্রা বেশি থাকবে, তবে রাতে কিছুটা কমে যাবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোর ও রাজশাহী জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলা সহ খুলনা বিভাগের কিছু অংশ দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। সপ্তাহব্যাপী প্রচণ্ড গরমে অতিষ্ঠ শ্রীমঙ্গলের জনজীবন। অতিরিক্ত এই গরমে উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃদ্ধ এবং শিশুরা ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পানি না পাওয়ার কারণে আমাদেরকে বা যেটা আমাদের দরকার এগুলো না পাওয়ার কারণে আমাদেরকে অনেক সময় হিট স্ট্রোক বা মাথা গরম হইতেছে। তোরা পাতি তুলি গরমের জ্বালায় বইয়া যায়, খালি জল খাইতে মন করে। একটুকুন জল গিরলে আমরা শান্তি পাই। খইলা মনে ঠান্ডা লাগছে, এরপরে মনার তাপ হয়েছে, শরীরে 4-5 দিন থাকি হাসপাতাল আমরা ভর্তি আছি। আজকে যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় আজ রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পিন্টু হাজং, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।